ওই ঘর সবচেয়ে উত্তম যেই ঘরের মধ্যে আমার মাওলার জিকির রয়েছে। ঘরের মধ্যে ওই মা যদি ঝাড়ু দিতে থাকে আর যদি মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ঝাড়ু দেয় আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই ঘরটা সাথে সাথেই উত্তম হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা যদি রিকশা চালাই আর যদি বলি সুবহানাল্লাহ, সকলেই পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার এই বান্দা আমার পবিত্রতা বর্ণনা করিতেছে। এই বান্দা তো শুধু নেপাকের মধ্যে আছে আমি জানি, কিন্তু তারপরও তার জবান থেকে আসতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেয়, বলে যাও এই রিকশা দিয়ে যতটুক পর্যন্ত রাস্তাকে আটক করে যেই পর্যন্ত তার গন্তব্য ঠিকানা যাবে ওই জায়গাটুকু ঘোষণা দিয়ে দাও, সারা দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে এই জায়গাটুকুই উত্তম হয়ে গেল। وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى في بيوت أذن الله أن ترفع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعد توحید خداوند درود مصطفی नात आले फाग पैगंबर रसूल मुजतफा अल्लाहुम्मा सल्ले अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত কোরআন প্রেমিক, দিন প্রেমিক, মসজিদ প্রেমিক, উলামায়ে কেরাম প্রেমিক, দীর্ঘক্ষণ পর্যন্ত গভীর রজনীর মধ্যে কোরআনকে ভালোবাসেন বিদায়ী সেই সিরাজুল উম্মাহ বাইতুল কোরআন মাদ্রাসা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ ও মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছেন। কর্তৃপক্ষ আপনাদেরকে এই উপহার দিয়েছেন, এই মাহফিলের আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন সিরাজুল উম্মাহ বাইতুল কোরআন মাদ্রাসার 3 জন তালেবে ইলম, আল্লাহ তাআলার কোরআন হিফজ করেছেন। আজকে আপনাদের সম্মুখে তারা সেই সম্মাননা পাগড়ি তাদের মাথায় উঠানো হয়েছে। রসুলের আদর্শ, নবীজির সুন্নাত তারা আজকে পালন করে আপনাদের সম্মুখে এটা বাস্তবায়ন দেখিয়েছেন যে সিরাজুল উম্মাহ মাদ্রাসার তালেবে ইলম আল্লাহ তাআলার পবিত্র কোরআন হিফজ করেছেন এবং তালেবে ইলমদেরকে বিভিন্ন লাইনে প্রশিক্ষণ দিয়েছেন। আপনাদের সম্মুখে আজকে একটা উপহার স্বরূপ আজকে এতটুকু সিরাজুল উম্মাহ মাদ্রাসার কর্তৃপক্ষ যে আপনাদেরকে দেখিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার যে তারা সিরাজুল উম্মাহ মাদ্রাসায় 3 জন হাফেজে কোরআনকে আজকে পাগড়ি তাদের মাথায় দিয়েছেন এবং তাদের সিরার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র কোরআন প্রবেশ করেছে। আমরা এর চেয়ে কি উপহার দিতে পারি? কন্যা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন ও কারিমের থেকে 3টি সূরা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি বয়ান করতে যাই লম্বা সময় হয়ে যাবে। আমি চাই না যে আপনারা দীর্ঘক্ষণ মাহফিলের কর্তৃপক্ষ যে সমস্ত ওয়াইজিনগণ বক্তাগণ এনেছেন, আলহামদুলিল্লাহ অনেক দামি দামি মূল্যবান নসিহাত বয়ান আমাদেরকে শুনাইছে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট, এখন শুধু মুনাজাত দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে না? কারণ মাহফিলের শোনার থেকে আগামীকালকে যে ফজর নামাজটা রয়েছে এটা তার থেকে দামি। কোন সুবহানাল্লাহ! কি মাহফিল আজকের এই লম্বা বয়ান করাচ্ছে, ফজর নামাজটা দামি আছে না? এই জন্য ফজর নামাজ যদি পড়তেই হয় তাহলে তো আজকে বয়ান এখান থেকে শেষ। তা এখন আপনারা বলবেন যে হুজুর এত কষ্ট করে আপনি আসছেন, আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আমার প্রিয় দোস্তাহা বাব হযরত মাওলানা সাখাওয়াত সাহেব, তিনি অনেক একটা আশা এবং আপনাদের সম্মুখে কিছু নসিহত শোনার জন্য আমাকে বসাইছে। যদি এখন মুনাজাত দিয়েই দেই তাহলে ওনারও একটু খোরাক আদায় হবে না আর আপনাদেরও মন খারাপ থাকবে। বিদায় আমি লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটু কথা বলে আমি ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দিব। একটু ধৈর্য ধরে থাকবেন না ইনশাল্লাহ? একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা কার বলেন? এই আলফাজ, এই বাক্য কার? এই বাক্য যদি বাড়ির সামনে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা আমার সাথে বলেন যে সমস্ত ঘরওয়ালারা, বাড়িওয়ালারা ঘরের মধ্যে থেকে নামাজ পড়ে না, মাহে রমজানের রোজা রাখে না, পর্দা করে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ির গেটের মধ্যে লিখে দিলে কি তার হক আদায় হবে কিনা? জোরে বলেন না।
যদি হক আদায় করতে হয় তাহলে বাড়ির গেটের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি, আর আমার জিম্মায় আমার হক হয়েছে ঘরের মধ্যে পর্দা করা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আমি গেটের মধ্যে লিখে দিয়েছি, আর 5 ওয়াক্ত নামাজের হুকুম আমার জিম্মায় এসেছে, আমি ঠিক মতন আদায় করতে হবে। ঠিক না ঠিক? মাহে রমজানের রোজা যখন সামনে এসে যায় তেমনি ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেটের মধ্যে যেভাবে লিখে দিয়েছি তেমনি ভাবে আমি মাহে রমজানের রোজাগুলি আদায় করতে হবে। ঠিক না ঠিক? যদি আমি আদায় করি ঠিক মতন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে বাক্য জবানের মধ্যে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, লা ইলাহা শুধুমাত্র আমি চামড়ার ঠোঁটের মধ্যে উচ্চারণ করেছি, কিন্তু এই কালেমা তো হিন্দুও পারে। ঠিক না ঠিক? কাফের পারে না পারে, খ্রিস্টান পারে না পারে, আজকের মুসলমান নামদারি মুসলমানের দুশ্মন কাদিয়ানি তারা পারে না পারে, কিন্তু তারা তো সালাত কায়েম করে না, মসজিদে যায় না। হিন্দুরা তো মসজিদে যায় না, খ্রিস্টান তো মসজিদে যায় না, কিন্তু সেও কালেমা পারে, আমিও কালেমা পারি, কিন্তু দেখা গেছে হেও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। তাহলে এই মুসলমানের এই কালেমার কি দাম রয়েছে? আমার সাথে উত্তর দেন আমার ভাইয়েরা। যেই কালেমার উচ্চারণ আমরা এই ঠোঁট দিয়ে উচ্চারণ করতেছি, 1 বিঘত নিচে হলো কলব। এই কলবের মধ্যে ইয়াকিন এবং ইখলাসের সহিত যদি এই কালেমা বসাইতে পারি তাহলে বুঝা গেছে আমি মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সবাই এই কালেমা পারে, কিন্তু কালেমার হক অনুযায়ী তারা নামাজও পড়ে না, পর্দাও করে না, রোজাও রাখে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে না। ঠিক না ঠিক? এই জন্য এই কালেমার কোনো দাম নাই। এই কালেমার দাম তখন হবে যখন এই কালেমা পড়ার পর আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আদায় করে এবং নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করে, তখনই মুসলমান হওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ये दीन नया शान नया रंग नहीं है, नाम इस्लाम तो मगर काम कुफर है। ये दीन नया शान नया रंग नहीं है, नाम इस्लाम तो मगर काम कुफर है। ठीक ना बेटे? আমার ভাইয়েরা, আজকে সারা দুনিয়ার মধ্যে সবাই দাবি করে আমি কালেমাওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাঞ্জাবিওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি আল্লাহওয়ালা, আমি ইমানওয়ালা, কিন্তু দেখা গেছে সুরত সিরতে কিন্তু পরিপূর্ণভাবে মুসলমানের আখলাক, কিন্তু ভিতর তার নেফাক হয়ে রয়েছে, কাফের মুশরিক ইহুদিদেরকে হার বানাইবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ওই ঘর সবচেয়ে উত্তম যেই ঘরের মধ্যে আমার মাওলার জিকির রয়েছে। ঘরের মধ্যে ওই মা যদি ঝাড়ু দিতে থাকে আর যদি মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ঝাড়ু দেয় আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই ঘরটা সাথে সাথেই উত্তম হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা যদি রিকশা চালাই আর যদি বলি সুবহানাল্লাহ, সকলেই পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে আমার এই বান্দায় আমার পবিত্রতা বর্ণনা করিতেছে। এই বান্দা তো শুধু নেপাকের মধ্যে আছে আমি জানি,
কিন্তু তারপরও তার জবান থেকে আসতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেয়, বলে যাও এই রিকশা দিয়ে যতটুক পর্যন্ত রাস্তাকে আটক করে যেই পর্যন্ত তার গন্তব্য ঠিকানা যাবে ওই জায়গাটুকু ঘোষণা দিয়ে দাও। সারা দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে এই জায়গাটুকুই উত্তম হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনি যেই ঘরের মধ্যে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন, রাজমিস্ত্রি করেন, কাজ করেন, আর যদি আওয়াজ দিতে থাকি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ফেরেশতারা যাও, সারা দুনিয়ার মধ্যে অনেক বিল্ডিং এর কাজ করা হয়, কিন্তু কোন বিল্ডিং এর থেকে এই আওয়াজ আসে না। দেখো কে আওয়াজ দেয়? বলল রব, আমাদেরকে একটু সুযোগ দেন, দেখে আসি। দেখলো কি অমুক বান্দার সন্তান অমুক রাজমিস্ত্রি কাজ করে, আর বলে আলহামদুলিল্লাহ, আপনার তারিফ আপনার প্রশংসা করতে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতা যাও এই ব্যক্তিকে ঘোষণা দাও যেই বিল্ডিং এর কাজ করে আর বলে আমি একমাত্র পবিত্রবান, আমার প্রশংসা করে আমার তারিফ করে, ওই বাড়ির মালিক সহ এলাকার সকলকে জানা দাও এই ব্যক্তিটা আমার কাছেই বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह जबने वाला बना दो, इश्क मौला क्या मजा है सिखा दो। আমার ভাইয়েরা, ওই পর্দানিশী মা ও বোনেরা যখন পেঁয়াজ কাটবে আর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকলে পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই জিকির ইস্তেগফার করতে আছে, তখন ওই মা বোন যখন জবানে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কাটতেছে তিনি কি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ কাটতে কাটতে আমার মাওলার জিকির করতে পারবে কমপক্ষে 500 বার। সুবহানাল্লাহ। এখান দিয়া পেঁয়াজ কাটা হলো, দুনিয়ার জরুরত ছেড়ে গেল, ওখানে আখিরাতের সঞ্চয় হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনের জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার ভাইয়েরা, ওই মা যখন চাউল ধোয় বা ভাত রান্না করে, আর নয় 2 কেজি আলু কাটতে থাকে, আর যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই পর্দানিশী মা যখন আলু কাটবে আর আমার মাওলার জিকির করবে, আল্লাহ তাআলা ওই জিকির করনেওয়ালার ঘরটাকে উত্তম বানায় দেন। দুনিয়াতেও তার আলু কাটা হয়ে গেল, আখিরাতেও তার সঞ্চয় হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইজন্য কবির ভাষায় বলেন, কলবে জাকির দে মুঝে और रोनी ओली आँख दे, ताके मैं रोता रहो तेरा रेज़ा के वास्ते, कल्बे जाकिर दे मुझे और रोनी ओली आँख दे, ताके मैं रोता रहो तेरा रेज़ा के वास्ते। আমার ভাইরা, এই জন্য কবি বলেছিলেন, ও আমার রব, ও আমার মালিক, তুমি আমার কলবটাকে তোমার জাকিরিন বান্দা হিসাবে কবুল করে নাও, আর আমার চক্ষু দিয়ে যে পানি পড়বে ওই পানি শুধু তোমার জাহান্নামের ভয়ে পানি পড়ে, আল্লাহ সেই চক্ষু বানায় দাও, বলে সুবহানাল্লাহ। আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ, কি মৃত্যুর পরে না? এখন থেকে কে করবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। ইয়া আল্লাহ, এই সকল হাতগুলোকে কবুল ফরমান। আমরা সকল হাত নামাই, এই জন্য জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির করার জন্য সামনে একটা সুবর্ণ সুযোগ আসছে। আমার
বয়ান করার সময় নাই, তারপরও কিছু এদিক সেদিক থেকে একটু বলতেছি আর কি, মনে হচ্ছে যে হকটা আদায় করার জন্য। সামনে একটা মাস আসতেছে, ওই মাসটার নাম কি? মনে হয় যে সবাই জানেন না আপনারা। মাসটার নাম কি? সকলে বলি মাসটার নাম কি? মাহে রমজান। কোন সুবহানাল্লাহ। এই দেশে যত কাদিয়ানি আছে ওরা কি রোজা রাখবো? বলেন, সত্যি করে বলেন, কাদিয়ানি যারা আছে ওরা কি রোজা রাখবো? রোজা রাখবে কে? মুসলিম। নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। ওরা কোরআন বিদ্বেষী, ওরা মুসলমান বিদ্বেষী, ওরা ইসলামের শত্রু, ওরা আলেম ওলামার দুশমন, ওরা এই মাদ্রাসার দুশমন, এরা এই মসজিদের দুশমন। ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমি প্রমাণ দেখাবো। নাখালপাড়া তেজগাঁও নাম রয়েছে মসজিদ, নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিয়েছে? আহমদিয়া মুসলিম জামাত। আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আর মুসলমানের সন্তান যখন দৌড়ে মসজিদের দিকে রওনা হয়, কেউ কেউ চিন্তা করলো মসজিদটা কাছে, তো আমি ভিতরে প্রবেশ করি। আমিও গেটের সামনে দাঁড়াইলাম, ও তো প্রবেশ করতেছে মসজিদের দিকে। যায়া দেখলাম মসজিদের মধ্যে কয়েকটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে বৈশা বৈশা ওরা সিগারেট টানে। নাউজুবিল্লাহ। এরা মুসলমান, এরা নামদারি মুসলমান, এরা নামদারি, সব জায়গায় চলে জুমার নামাজ, ওরা চেয়ারের মধ্যে খায় সিগারেট। এরা কি মুসলমান? এরা কাফের। এরা মুসলমান না কাফের? জোরে বলেন, এরা মুসলমান না কাফের? এরা মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মসজিদের দুশমন। এদের মসজিদের মধ্যে টিভি সাজায়া টিভি শুনতে আছে, এদের মসজিদের মধ্যে ওরা বৈশা বৈশা গিবত শেখায়ত করে আর সিগারেট খায়। তাহলে আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? আপনারা কি দেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালার মসজিদের মধ্যে সিগারেট টানে কেউ দেখছেন আজ পর্যন্ত? চেয়ারের মধ্যে বৈশা বৈশা গল্প গুজার করে আর গিবত শেখায়ত করে সিগারেট খায়, এই আদৌ কি আপনারা দেখেছেন? কেউ দেখে নেই। তো নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, ওদের মসজিদের মধ্যে নাম দিয়ে এই অন্যায়ের কাজ করতেছে। এত গোপন দরজার মধ্যে আটকানো, আমরা জানি না, আমরা বুঝি না। আর তাদের বিষয়ে মুসলমান এবং ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর কাফেরদেরকে, কাদিয়ানদেরকে ফারাক্ক করার কারণে আজকে মুসলমানদের আলেমদেরকে অত্যাচারী করে। ঠিক না ঠিক? করে নেই আপনাদের সামনে। আপনারা কি জানেন না? হ্যাঁ, মুফতি কি শরীফুল ইসলাম নুরি তার উপরে কি আঘাত করেছে। এই দুশমনদেরকে, এই মুনাফিকদেরকে, এই কাফেরদেরকে মুসলমানদের থেকে পৃথক করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সামনে রমজান আসতেছে, কোনো এই কাদিয়ানের দলেরা একটাও রোজা রাখবে না। যদি কোনো মুসলমানদের সন্তান হয়ে যদি রোজা না রাখে, তাহলে তাকে কার দিকে মিলাবেন? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সামনে এমন একটি মাস এসেছে যেই মাসকে আমি মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকগুলা গুজার হয়ে গেছে তাদের উপরও মাহে রমজানের রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেহেতু 11 মাস পর্যন্ত তোমরা রোজা রাখো না, অথবা নামাজ ছুটে গেছে, অথবা বিভিন্ন রকমের আমল ছুটে গেছে। ঠিক না ঠিক? ইবাদত করতে পারো না, আল্লাহকে ডাকতে পারো না, নবীর তরিকার মধ্যে চলতে পারো না। 11টি মাস তোমরা যেইভাবে সেইভাবে চলাফেরা করেছ, সামনে যেই মাস দিয়েছি এই মাসের মধ্যে যদি পরিপূর্ণভাবে তুমি আমল করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলা মুত্তাকিন হিসাবে কবুল করে নিব। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যারা রোজা রাখে না তাদেরকেও দাওয়াত দিব। ঠিক না ইনশাআল্লাহ? যে সমস্ত আমার মেয়েরা রোজা রাখে না তাদেরকেও দাওয়াত দিব, আমার স্ত্রী রোজা রাখে না তাকেও দাওয়াত দিব, মা রোজা রাখে না তাকেও বলবো রোজা রাখার জন্য, আমার ছেলে রোজা রাখে না ছেলেকেও বলবো রোজা রাখার জন্য। দাওয়াত দিব তো ইনশাআল্লাহ?
এবং এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে খায়রুম মিন আলফি শাহর, একটা রাত্র ইবাদত বন্দি করলে হাজার রাত্র ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসের মধ্যে একটি যদি নফল আমল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। এই মাসে যদি 1 টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করে অন্য মাসের 70 টাকা আল্লাহ রাস্তায় দান করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এই মাসে যেই ব্যক্তি একটি মাহে রমজানের রোজা রাখবে, এই মাসে যেই ব্যক্তি একটি ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টি নফল ফরজ আদায় করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমি করতে চাই না, আপনারা সবাই ফজর নামাজটা জামাতে শহীদ পড়ার চেষ্টা করিয়েন, ঠিক আছে না ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রোজা রাখবেন আর আল্লাহ পাকে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন। আমরা সবাই কোরআনকে খতম করে জিকির করবো তো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি না কমপক্ষে সূরা ইখলাস 3 বার 10 বার একবার যদি সূরা ইখলাস পড়েন তো আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সমতুল্য সওয়াব দান করবেন। যেই ব্যক্তি সূরা ইখলাস 2 বার পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সমতুল্য সওয়াব দান করবে। যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 30 পারা কোরআন শরীফ পড়ার সমতুল্য সওয়াব দান করবে। আমরা যদি কোরআন শরীফ পড়তে না পারি, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, যদি 6 বার পড়ি তাহলে 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, যদি 9 বার সূরা ইখলাস পড়ি তাহলে 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, যদি 12 বার সূরা ইখলাস পড়ি তাহলে 4 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। এইভাবে যত ইখলাস পড়বেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় কোরআনের এরকম সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়নেওয়ালাকে পড়বো আর জিকির করব। আর যদি কিছুই পারি না তাহলে সূরা ইখলাস তো কমপক্ষে পারি ইনশাআল্লাহ, এই আমলটুকু করব। এই সবক শিখছেন কোত্থেকে? আজকে এই সিরাজুল উম্মাহ বাইতুল কোরআন মাদ্রাসার এই পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য তো আমরা এই সবকটা শিখছি নাকি? বেশি এলেম, বেশি আওয়াজ, বেশি ওয়াজ তো আজকে আওয়াজ হয়ে গেছে। কমপক্ষে এই আজকের এই একটা কথাকে আমরা মানবো ইনশাআল্লাহ, ঠিক আছে না আল্লাহর রহমতে? এই কালেমা তো মুখে বলি, এই মুখে বলে নেফাকের কোনো দরকার নেই। এই কালেমাকে দিল থেকে বলবো, দিল থেকে বলবো, দিল থেকে বলবোই তো আমার উপরে পর্দা ফরজ হয়ে গেছে, আমার উপরে নামাজ ফরজ হয়েছে। এই দিল থেকে বলবো তো আমি জেনার কাজ করব না, আমি তো সুদ খাবো না, আমি তো ঘুষ খাবো না, আমি তো মদ খাবো না, আমি তো হারাম কাজ করব না, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, অন্যকে কতল করেছি, আমি অন্যের মালকে লুণ্ঠন করেছি, আমি চুরি করেছি, আমি অন্যকে মাল কমাইয়ে দিয়েছি, আমার দ্বারা অন্যদের কষ্ট পেয়েছে, আমার চোখ রাঙ্গানিতে সে আঘাত পেয়েছে, আমার হাত ও পায়ের দ্বারা সে আঘাত পেয়েছে। না না না, আমি ইস্তেগফার, আমি তওবা করতেছি। সামনে মাহে রমজান আসতেছে, আমি মাহে রমজানের আমল করে আমার জীবনটাকে আমি পাল্টিয়ে নিব। জানি না রবকে কাকে কতদিন বাঁচিয়ে রাখে। আমার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল তরিকায় আমাকে এহিকাল থেকে পরকালের জন্য গমন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।